ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হচ্ছে কিন্তু এক ধরনের অবিশ্বাস রেখে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে গিয়ে এই অবিশ্বাসের প্রশ্নটা থাকছে কেন বারবার? এটা থাকবেই। যুক্তরাষ্ট্রকে যারা চেনে, যাদেরকে অভ্যস্ত তারা চেনে, তো এটুকু তার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। তবুও আমি বলবো, যাই হোক, শুরু তো হয়েছে, একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যেখানে এই অঞ্চলের এই দ্বন্দ্বটা, বিশেষ করে ইরান এবং তো এটা যে মধ্যে বরফ গলতে শুরু করেছে, আমি বলবো এটাই তো ভালো। ওই যে এক ভিক্ষুকে পয়সা দিতে হাত বাড়িয়েছে, তো যার কাছে হাত বাড়িয়েছে সে বলছে দেব না, যাও ভাগো। তবু ভিক্ষুক যায় না। তখন ওই ভদ্রলোক হাত তুলে কল যাবি, তখন যাইতে যাইতে ভিক্ষুক যাইতেছে, কয় হাতটা তো উঠছে। তো মানে হাতটা তো উঠছে, পরের বার হয়তো পয়সা দিবে আর কি। তো আমিও সেটাই বলতে চাই, এই যে শুরু হয়েছে, এখন নতুন করে এটা বাড়তে দেওয়া বা এটা আরও সম্প্রসারিত হওয়া একটু সময় সাপেক্ষ। এবং একটা জিনিস লক্ষণীয়, যখন এই দ্বন্দ্ব চলছে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সাধারণ মানুষ, মার্কিন জনগণ, তারা এটার বিরুদ্ধাচরণ করছে রীতিমতো। যদি আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ হতো, তাহলে মিটিং মিছিল ও মুখ অনেক কিছুই হতো, কিন্তু সেটা না। তারা যেটুকু দেখিয়েছে বা যেটুকু করছে, দিস ইজ এনাফ ফর দি গভর্নমেন্ট অর ফর দি স্টেট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, টু বিহেভ প্রপারলি। কারণ তার নিজের ঘরের ব্যাপারটা আগে তাকে সামলাতে হবে। তো যাই হোক, লেট আস সি, লেট আস হোপ ফর দি বেস্ট। কি হয়, আমার ধারণা আস্তে আস্তে প্রশমিত হয়ে আসবে। সেটা ইজ জাস্ট দি বিগিনিং অফ এ ওয়েল ফিনিশিং, ইজ মাই রিডিং অফ দি হোল থিং। এই আলোচনা তো নিশ্চয়ই এরপরে ধাপে ধাপে চলবে। তো এই মাঝে এই যে যুদ্ধবিরতি, এটা কি যুদ্ধবিরতি আকারেই থাকবে, না স্থায়ী রূপের কোনো প্রক্রিয়ায় যেতে পারে? না, এটা তো এখন তো মোটামুটি আলোচনাটা শুরু হয়েছে। হঠাৎ করে এটা এখন বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। হয়তো আবার দ্বিতীয় দফায় নিশ্চয়ই আবার আলোচনা হবে, এবং সেই আলোচনাতে আর একটু অগ্রগতি লক্ষ্য করা যাবে। আপাতত যেটা সমস্ত বিশ্বের জন্য সুসংবাদ, সেটা হচ্ছে যে যাক বাবা, একটা যুদ্ধ পরিস্থিতি থেকে তো বাঁচা গেল আপাতত। অন্তত আমাদের মতো দেশ, যারা ক্ষুদ্র অর্থনীতির দেশ এবং পরনির্ভর দেশ, আমরা যেরকম এর উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে তো বহুবিধভাবে বহুলাংশেই তো আমরা মুখাপেক্ষী, এর চেয়ে কঠিন শব্দ বললাম না। আচ্ছা, যাই হোক, তো সেখানটাতে যে এখন একটা শুভ লক্ষণ দেখা গেল, দুই দেশের মধ্যে, বিবদমান দুইটা দেশের মধ্যে অন্তত আলোচনা হয়েছে, নাম্বার ওয়ান, এবং আলোচনার মধ্যে কোনো নেগেটিভ কিছু আমরা লক্ষ্য করি নাই। হয়তো কাঙ্ক্ষিত ফলাফল যেটা, সেটা এখনও আসে নাই, তবে এটা শুভ লক্ষণ। পরবর্তী রাউন্ড, সেকেন্ড রাউন্ড অফ টক্স বা এই সেই ইত্যাদি আরও অগ্রগতি হতে হবে। আপাতত তো থাক ভিক্ষা করতে সামাল অবস্থা আর কি।